2020 কৃষকদের জন্য যে বিল কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকারের পক্ষ থেকে আইন জারি করা হয়েছে, এই আইনের বিরুদ্ধে সারা ভারতবর্ষের কৃষকরা এক হয়ে এই আইনের বিরুদ্ধে আজকে পথে নেমেছে। এইরকমই এই আইনের বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষব্যাপী কৃষকের তরফ থেকে বন্ধ ডাকা হয়েছে। এই বন্ধকে সফল করার জন্য কৃষকের সঙ্গে সঙ্গে বিভিন্ন সংগঠনগুলো এই বন্ধকে সফল করার জন্য পথে নেমেছে। আজকে মুর্শিদাবাদের রানীনগর 1 নম্বরের লচনপুর অঞ্চলের গোপীনাথপুর বাজার সমিতির পক্ষ থেকে যারা পপুলার ফান্ডের অন্তর্ভুক্ত, সেই পপুলার ফান্ডের পক্ষ থেকে এই বন্ধ সফল করার জন্য তারা গোপীনাথপুর বাজারে পথে নেমে বিভিন্ন দোকানপাট বন্ধ রেখে তারা এই বন্ধকে সফল করার উদ্দেশ্যে স্লোগান চালিয়ে গেল। তাদের এই যে বন্ধকে সফল করতে গিয়ে তারা কিভাবে এই বন্ধকে সফল করছে, তাদের কি প্রতিক্রিয়া, তারা কি উদ্দেশ্যে তাদের কি উদ্দেশ্য, সেগুলো জেনে নেব তাদের মুখ থেকে। আসুন আপনাদেরকে আমরা দেখাই তাদের কি উদ্দেশ্য। আমাদের আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে 2020 সালে মোদী সরকার যে কৃষক বিরোধী কৃষি বিল পাস করেছে, সেই কৃষি বিরোধী কৃষক বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই দাবিতে আমাদের যে পপুলার ফ্রন্টের তরফ থেকে এই দাবি নেওয়া হয়েছে এবং অবিলম্বে কৃষক বিল প্রত্যাহার করতে হবে। আর এই দাবিতে আজকে যে কৃষকরা যে বন্ধ রেখেছে, সেই বন্ধকে সফল করার জন্য আমরা তাদের সঙ্গে আছি এবং সমর্থন করছি। আজকে এই যে বন্ধ পালন করা হচ্ছে আপনাদের পপুলার ফান্ডের তরফ থেকে, তাতে আপনাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো, আমাদের কৃষি প্রধান দেশ, আমাদের দেশে 75% 80% কৃষক, তাদের যদি এইভাবে অন্যায় করা হয়, তাদের প্রতি অবিচার করা হয়, তাদেরকে অসম্মান করা হয়, সেখানে আমরা বিরোধিতা করব। আমরা চাই কৃষিরা সম্মান পাক, তারা ন্যায্য মূল্য পাক, তাদের জমি জমা নিজের ইচ্ছা মতো চাষ করুক এবং তারা নিজের ইচ্ছা মতো জীবনযাপন করুক। এটা সরকারের দাবি। যে আইন সরকার পাস করেছে, এই আইনকে আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। এই আইন প্রত্যাহার করতে হবে। এই দাবিতে পপুলার ফ্রন্ট কৃষক আন্দোলনের সঙ্গে আছে, আমরা থাকবো। এই পপুলার ফ্রন্ট সংগঠন থেকে এই বর্তমানে 2014 সাল থেকে যে বিজেপি সরকার ভারতবর্ষে এসেছে, তারপর থেকে যে মোদির যে একটা পরস্পর যে কার্যকলাপ কাজ চালিয়ে যাচ্ছে, পুরোপুরি দেশের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে একটা করে আইন পাস করছে, যেগুলা পুরো দেশকে পিছিয়ে দেওয়ার কারণ। এই দেশে চাষিদেরকে একদম নিচে নামিয়ে দিয়েছে, এতে আমাদের অনেক ক্ষতি। তারপরে জিএসটি চালু করলো, এতে অনেক ক্ষতি হয়েছে। তারপরে আপনার অনেক লকডাউন করলে, এই লকডাউনে কাউকে বলা নাই কওয়া নাই, পুরো হঠাৎ লকডাউন ডেকে দিয়ে এই লকডাউনে হাজার হাজার শ্রমিক রাস্তায় মারা গেল, হেঁটে হেঁটে কত কষ্ট পেলেন, তারা কত কষ্ট করে বাড়ি ফিরল। নতুনভাবে পুনরায় আবার একটা কৃষি বিল নিয়ে আসলো, এমন একটা বিল নিয়ে আসলো যেটা পুরোপুরি আমাদের দেশের চাষিদের বিরুদ্ধে, যেটা কোনো মতে মেনে নেওয়া না। আমরা এটা মানব না। এই বিল সরকারকে লিখে নিতে হবে। যতক্ষণ সরকার এই কৃষি বিল না উঠিয়ে নেবে, ততক্ষণ আমাদের এই আন্দোলন জারি থাকবে। এটি বলে আমি শেষ করি। ধন্যবাদ। ইন্ডিয়ান সুপার মার্কেট উষ্ণ পোশাকের বিশাল সমাহার, স্টাইলিশ সোয়েটার, জ্যাকেট সহ আধুনিক ডিজাইনের ব্ল্যাঙ্কেট কেনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। স্থান গোপীনাথপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 700 1764 732।